আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, এই ভারতীয় উপমহাদেশ তথা দক্ষিণ এশিয়ার জন্য আজ একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ প্রায় 18 বছর রাজনৈতিক কারণে নির্বাসিত জীবন থেকে স্বদেশে রাজকীয় প্রত্যাবর্তন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। ওনাকে রাজনৈতিক কারণে দেশ থেকে নির্বাসিত হতে হয়েছিল দীর্ঘ প্রায় 18 বছর আগে। আজ এই ঐতিহাসিক লগ্নে এই জাতি চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য। তারেক রহমানের এই ঐতিহাসিক রাজকীয় স্বদেশ প্রত্যাবর্তন যেন মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতন। দেশ, জাতি, জনগণ চেয়ে আছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য। 1971 সালে এই দেশ ঐতিহাসিক মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল। সেই ঐতিহাসিক মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক জনাব জিয়াউর রহমান সাহেব, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, ওনারই সন্তান বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, এই জাতির এই মুহূর্তের, এই দশকের, এই শতকের সবচেয়ে সফল রাজনীতিবিদ, সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান উনি। যেই তারেক রহমানকে দেশ থেকে নির্বাসিত করা হয়েছিল, এই বাংলাদেশকে, এই মাটি ও মানুষকে প্রতিবেশীর আধিপত্যবাদের নিচে নেয়ার জন্য, এই দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়ার জন্য, কিন্তু জনগণ প্রকৃত নেতা চিনতে ভুল করেননি। এবং জনাব তারেক রহমান সাহেব যে ধৈর্য, যে একাগ্রতা নিয়ে নিজেকে সমৃদ্ধ করেছেন, আজ সারা পৃথিবী ভাবতে বাধ্য। অবশ্যই ধৈর্যের গুণ আছে, পরিশ্রমের গুণ আছে, এবং প্রকৃত দেশপ্রেম ও মা মাটি ও মানুষের প্রতি ভালোবাসার অকৃত্রিম গুণ মানুষকে সম্মান ফিরিয়ে দেয়। আজ যে মানুষটাকে দেশ থেকে নির্বাসিত করা হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে, সেই মানুষটাকে বরণ করার জন্য আজ রাষ্ট্র তার রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে দাঁড়িয়ে আছে তাকে বরণ করার জন্য। তাকে ভিআইপি মর্যাদা দিয়ে রাষ্ট্রীয় প্রটোকলের মাধ্যমে রাষ্ট্র প্রতীক্ষা করছে তার ঐতিহাসিক রাজকীয় স্বদেশ প্রত্যাবর্তনের জন্য। আজ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ, অর্ধ কোটি মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে ওনাকে গ্রহণ করার জন্য, ওনাকে বরণ করার জন্য। আমরা যারা ঢাকায় আছি এখনো পর্যন্ত তাদের অনেকেই যুক্ত হন নাই এই ঐতিহাসিক বরণ মিছিলে, এবং সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আজ ঢাকায় হাজির হয়েছে ওনাকে বরণ করার জন্য। আমরা আছি 300 ফুটের পাশাপাশি বসুন্ধরায়।
আমাদের অফিসে আমরা 10 মিনিটের ভিতরে যোগ দিব এই মিছিলে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, সারা বাংলাদেশ থেকে আগত সবাই আমরা বরণ করব। নির্যাতিত, রাজনৈতিক প্রতিহিংসার কারণে নির্যাতিত রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব তারেক রহমানকে। ধন্যবাদ সবাইকে।